হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আজকে আমি চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। আমি মানে এটা ব্যাচেলার আপু ভাইয়াদের জন্য অনেক কাজে আসবে। অবশ্য যারা তাড়াতাড়ি আমার মতো রান্না করতে চান তাদেরও কাজে আসবে। আমার হাতে যখনই খুব কম সময় থাকে তখন আমি এইভাবে রান্না করি। তো এটাই আমি আর কি আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসলাম। তো আমি আজকে ঝটপটভাবে লুডুসটা রান্না করব। তো চলেন যাওয়া যাক আমার রান্নাঘরে। এরপর আমি এখানে একটা কড়াই নিয়ে নিছি আর এর ভিতরে একটু তেল দিয়ে দিলাম। আর আমি আগে একটা আলু আর পেঁয়াজ কুচি করে রাখছিলাম, এটা যার যার ইচ্ছা, মন চাইলে নাও দিতে পারেন। তো ওটা দিয়ে দিলাম আর একটু লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। আর এই ভাজিটা কিন্তু খুব অল্প ভাজি করতে হবে, জাস্ট সেদ্ধ না হলেই হবে। তারপরে আমি এখানে একটা যে লুডুসের মশলা দিয়ে দিলাম। আর লুডুস রান্না করতে এসে দেখি বাসায় একটাই ডিম ছিল ফ্রিজে। তো আর কি করার, একটা ডিম দিয়ে আজকে লুডুস রান্না করবো, স্বাদ কিন্তু কোনো অংশে কম হবে না। তো আমি এখানে ভাজিটা কোনো রকম নাড়াচাড়া করে আমি এর ভিতরে পানি দিয়ে দিলাম। আর আলুটা যেহেতু বেশি বেশি কুচি করা, এই কারণে সেদ্ধ হতে বেশি সময় লাগবে না। তো আমি পানিটা পরিমাণ মতো দিয়ে দিছি এখানে। আর বাকি যে লুডুসের প্যাকেটে মশলাগুলো ছিল ওইগুলোও দিয়ে দিছি। আর সাথে সাথে আমি লুডুসের মশলাগুলোও দিয়ে দিলাম। আসলে এটা কিন্তু বলক আসার পরে দিতে হবে। যাই হোক, এখানে মশলাগুলো দেওয়ার পর সুন্দর করে নাড়াচাড়া দিয়ে এভাবে জালটা একটু কমাই দিছি। আস্তে আস্তে লুডুসটা সেদ্ধ হবে, আমার রান্নাও শেষ হয়ে যাবে। তারপরে বাসায় একটু টমেটো সস ছিল, আমি ওইটাও দিয়ে দিছি। আর সাথে একটু সয়া সস ছিল, ওটা দিয়ে দিছি। একটু ক্যাপসিকাম ছিল কাটা, এগুলো না থাকলে না দিলেও হবে, স্বাদ কিন্তু কোনো অংশ কম হবে না। এটা সবাই ট্রাই করে দেখতে পারেন। তো ফাইনালি আমার লুডুসটা রান্না কিন্তু হয়ে গেছে। আর বাসায় আমার পাখির ডিম ছিল, আমি ওইগুলো একটু সেদ্ধ করে নিছি এখানে লুডুসের উপরে দিয়ে দেওয়ার জন্য। আর আমার লুডুসটা কিন্তু সত্যি অনেক তাড়াতাড়ি রান্না হয়ে গেছে, সবাই ট্রাই করতে পারেন। তো আল্লাহ হাফেজ।